শুরুতে আমরা জঙ্গলের মাঝখানে পাহাড়ের উপর একটি ঘর দেখতে পাই, যেখানে উইলিয়াম নামের এক লোক একা থাকে। আর নিজের রিসার্চের জন্যই উইলিয়াম কয়েক মাস ধরে এই নির্জন জঙ্গলের মাঝে বসবাস করছে। কিন্তু একদিন তাকে একটা সাপ কামড় দিয়ে দেয়, যার ফলে সে ঘাবড়ে যায়। কোন বিষ তার শরীরে না ছড়িয়ে পড়ে। আর এই আতঙ্কের মাঝে তার ফোনটাও পাহাড় থেকে নিচে পড়ে যায়। অর্থাৎ এখন সে কাউকে সাহায্যের জন্য ডাকতে পারবে না। তাই সে নিজেই নিজের হাত কেটে বিষ বের করার চেষ্টা করে, আর দ্রুত ঘরে এসে অনেক পানি পান করে ফেলে। কিছুক্ষণ পর উইলিয়াম অজ্ঞান হয়ে যায়। যখন তার হুঁশ ফিরে আসে, তখন তার থেকে বারবার হ্যালুসিনেশন হতে থাকে, কারণ সাপের বিষের কিছু প্রভাব এখনো বাকি ছিল। আর এভাবে সে 1-2 দিন আধমর অবস্থায় পড়ে থাকে। একদিন সে বাইরে থেকে হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, আর তার দরজায় কিছু সায়েন্টিস্ট তাকে নিজের সাথে নিয়ে যেতে এসেছে। হয়তো বাইরের দুনিয়া কোনো এমার্জেন্সি এসে গিয়েছে, কিন্তু ভেতরে উইলিয়াম কোনো আওয়াজ করতে পারছিল না। আর সে সায়েন্টিস্টরা এই ভেবে সেখান থেকে চলে যায় যে ভেতরে কেউ নেই। এখন কিছুদিন পর ফাইনালি বাকি কিছু বিষের প্রভাব উইলিয়ামের শরীর থেকে চলে যায়, আর সে নিজেকে হেলদি অনুভব করছিল। তবে হতেও পারে শরীরে এখনো কিছু বিষ রয়ে গেছে। তাই সেদিন গাড়ি স্টার্ট করে আবার শহরের দিকে যেতে থাকে। কিন্তু সেই শহরে পৌঁছার পর পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে শহর পুরোপুরি পাল্টে গিয়েছে। কোনো রাস্তায় একজন মানুষ পর্যন্ত জীবিত নেই। পুরো পৃথিবীর সব জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছিল। দেখে মনে হচ্ছে এখানে কোনো বড়সড় কাণ্ড ঘটেছিল। তবে ভয়ের ব্যাপার হচ্ছে রাস্তায় হাজারো গাড়ি বন্ধ হয়ে রয়েছিল, এবং সেই গাড়িগুলোর ভেতর মানুষগুলো সবাই মৃত ছিল। তখনই তার নজর রোড ফ্যানের উপর পড়ে। আসলে কিছুদিন আগে পুরো পৃথিবীতে এমন এক ভয়ানক ভাইরাস চলে আসে, যেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পৃথিবীতে থাকা সমস্ত মানুষ এই ভাইরাস আক্রান্ত হয়ে মারা যায়। তাই এখন কোনো সরকার নেই, আর না আছে কোনো আইন বা নিয়ম কানুন। যাই হোক, উইলিয়াম ঘরে পৌঁছায় আর দেখে এখানে তো তার প্যারেন্টস অলরেডি কয়েকদিন আগে মরে আছে। এখন উইলিয়াম কিছুক্ষণ বাস্তবতাকে স্বীকার করে তাদের ঘরের পাশেই তার মা বাবার জন্য কবর খুঁড়ে। এখন কিছুদিন চলে যায়, আর উইলিয়াম বুঝতে পারে তাদের এই শহরে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। তবে তার আশা ছিল যে সে ছাড়া এখনো কোনো মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যারা সেই ভাইরাস থেকে ইমিউন রয়ে গেছে। এখন সেফটির জন্য উইলিয়াম তার সাথে একটা বন্দুক আর কিছু সাপ্লাই নিয়ে সে লাস ভেগাস শহরে যেতে থাকে। রাস্তায় যে ব্রিজটি শহরে যাওয়া আসার মাধ্যম ছিল, সেটাও ব্লক পড়েছিল। সো উইলিয়াম থেকে খুব লম্বা সফর শেষ করার পর অন্য একটা রাস্তা দিয়ে লাস ভেগাসে আসতে হয়। কিন্তু এই শহরটাও খালি পড়েছিল, এখানে কেউ নেই। বড় বড় হোটেল আর ক্যাসিনো একদম খালি। সো উইলিয়াম এখন ক্লান্ত হয়ে একটা ফেমাস হোটেলে থাকা শুরু করে। এখন যেহেতু এখানে তার জন্য সবকিছু ফ্রি, তাই সে দামি দামি ওয়াইন পান করতে থাকে। কিন্তু পরের দিন রাতে তার কাছে দুজন সার্ভাইভার মিল্টন আর অ্যান আসে, যারা কিনা উইলিয়ামের মতো ওই ভাইরাসে আক্রান্ত হয়নি। তারা বলে যে কয়েকদিন ধরে তারা এমনই দামি দামি হোটেলে থাকছে। মিল্টন তাকে শেষ টিভি ব্রডকাস্ট দেখায়, যেখানে বলা হচ্ছে বিজ্ঞানীরা এই নতুন ভাইরাসের অ্যান্টিডোট বের করতে পারেনি, যার পরে বিভিন্ন দেশে গৃহযুদ্ধ শুরু হয়। মানুষের ওষুধপত্রের জন্য একে অপরকে হত্যা করতে থাকে। আর কিছুদিনের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কেউ ভাইরাসে আর কেউ খুনাখুনিতে মারা যায়। সাথে উইলিয়াম জানতে পারে সেই ভাইরাস আসার পর মিল্টন আর অ্যান আজ প্রথমবার কোনো জীবিত মানুষকে দেখছে। অর্থাৎ পৃথিবীতে এখন বেঁচে থাকা মানুষদের সংখ্যা খুবই কম। সাথে সে এটাও জানতে পারে এতদিন একা থাকার কারণে মিল্টন আর অ্যানের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অ্যান এখানে রিভিল করে সে ভিডিওগুলো তার স্বামী আর সন্তানকে মারা যেতে দেখেছে, যার কারণে তার বেঁচে থাকার আশা চলে গিয়েছে। এখন উইলিয়াম কিছুদিন ধরে তাদের সাথে এই দামি হোটেলে থাকা শুরু করে। এত দামি আর ব্র্যান্ডের কাপড় ফ্রিতে পড়ার কারণে উইলিয়াম থেকে কিছুই ভালো লাগে না। দেখে মনে হচ্ছে ব্র্যান্ডের দামও মানুষদের সাথে শেষ হয়ে গিয়েছে। মিল্টন বলে সে একজন বড় বিজনেসম্যান ছিল, সে পরিশ্রম করে অনেক কিছু কামিয়েছিল, কিন্তু এখন তার কাছে না তো তার খ্যাতি আছে আর না তো তার ফ্যামিলি। দেখা যায় মিল্টন নিজের সাথে একটা গান রেখেছে, যেন এটার সাহায্যে তারা তিনজন নিজেদের শেষ করে দিতে পারে। এখন এটা শুনে তো উইলিয়াম ঘাবড়ে বাইরে চলে আসে, কারণ সে এখনো বাঁচতে চায়। তখনই সে পেছন থেকে গুলির আওয়াজ শুনতে পায়। অর্থাৎ মিল্টন আর অ্যান নিজেদের শেষ করে দিয়েছে, আর উইলিয়াম আবার একা হয়ে পড়েছে। উইলিয়ামের মনে হচ্ছিল পুরো পৃথিবীতে এখন সে একা। তাই সে এখন গাড়িকে খুব স্পিডে চালিয়ে শহর থেকে বাইরে চলে আসতে থাকে। আর রাস্তায় সে একটা কুকুরকে দেখতে পায়, যেটাকে উইলিয়াম তার সাথে হিসেবে নিজের সাথে নিয়ে নেয়। আর কুকুরটির নাম সে লাকি দিয়ে দেয়। এরপর সে লাইব্রেরিতে গিয়ে কিছু সার্ভাইভাল বুক তাদের পুরনো ঘরে চলে আসে, যেখানে এখন থেকে সে লাকের সাথে থাকবে। আশেপাশের স্টোরগুলোতে যতটুকু খাবার আছে তা দিয়ে তো তাদের অনেকদিন চলবে, তবে তারা চাষ করেও খেতে পারবে। এখন সময় যেতে যেতে 1 বছর হয়ে যায়। উইলিয়াম আর লাকের ভালো বন্ডিং হয়ে গিয়েছে। তবে কোনো মানুষ ছাড়া উইলিয়াম অনেক বোর হচ্ছিল। সে টাইম পাস করার জন্য কখনো জগিং করে তো কখনো সাঁতার কাটতে বের হয়। আর একটি সময়তে সে তার গাড়িকে একই জায়গায় গোল গোল ঘুরাতে থাকে। কিন্তু তার এই বোরিং লাইফ একদিন পাল্টে যায় যখন লাকি দূরের একটি ঘরকে দেখে চিল্লাতে থাকে। উইলিয়াম দেখে ঘরটি থেকে ধোঁয়া বের হচ্ছে, তাই সে দ্রুত গাড়ি নিয়ে সেই জায়গাটিতে পৌঁছায়। সেখানে ছাদ একটি মেয়ে গান নিয়ে তাকে ভয় লাগায়। মেয়েটির নাম অ্যামা, সে একজন সার্ভাইভার। উইলিয়াম তাকে নিজের ব্যাপারে বলে, যার পরে অ্যামা থেকে বিশ্বাস হয়ে যায় যে উইলিয়াম থেকে তার কোনো ঝুঁকি নেই। তাদের কথাবার্তার মধ্যে জানা যায়
তারা দুজনেই 1 বছর ধরে কোনো জীবিত মানুষকে দেখেনি। উইলিয়ামের সাথে যা কিছু হয়েছে তা সে এমাকে শেয়ার করে, আর এমাও তাকে নিজের সার্ভাইভাল স্টোরি শেয়ার করে যে সে কালই এখানে এসেছে আর তার লাগছে না এলাকায় কোনো জীবিত মানুষ আছে। এইভাবে তাদের কিছুক্ষণ কথা হয়। এরপর উইলিয়াম তার থেকে বিদায় নেয়, কিন্তু এমা বলে, আরে আজ রাত এখানে থেকে যাও, কতদিন হয়ে গিয়েছে কোনো জীবিত মানুষকে দেখিনি। উইলিয়ামও রাজি হয়। এরপর উইলিয়াম এমাকে নিজের ঘরে নিয়ে আসে। একা থাকায় উইলিয়াম ঘরের কোনো কিছু ঠিকঠাক করেনি, সবকিছু উলটপালট হয়ে রয়েছিল। সো তারা দুইজন মিলে আবার ঘরটিকে রেনোভেট করা শুরু করে। পাশেই খাবারের দোকান ছিল, যার ফলে তারা সেখানে গিয়ে খাদ্য সামগ্রী নিয়ে নেয়। একে অপরের সাথে দেখা করে তাদের নিজেদের বেঁচে থাকার আশা জেগে ওঠে। এখন তারা একসাথে ঘুম থেকে ওঠে আর ডেলি বিভিন্ন কাজ করে। তারা নিজেদের হবি তৈরি করে নেয় যেন তারা বোর না হয়। এছাড়াও তারা জানতো যদি তারাই পৃথিবীর শেষ কাপল হয় তাহলে তাদেরই পৃথিবীর জনসংখ্যাকে বাড়াতে হবে। ওদিকে মানুষ বিলুপ্ত হওয়ার কারণে হিংস্র পশু প্রাণী শহর পর্যন্ত চলে এসেছে। সময়ের সাথে উইলিয়াম ঘরে সোলার প্যানেল বসিয়ে দিয়েছে যেন তাদের ঘর পুরোপুরি রেডি হয়ে যায়। সাথে কিছুদিনের মধ্যে এমাও প্রেগনেন্ট হয়ে যায়। সে খুব খুশি ছিল, তবে উইলিয়াম চিন্তিত ছিল। সে ভাবছিল যে তাদের সন্তানকে এই পোস্ট অ্যাপোক্যালিপটিক দুনিয়ায় আনা উচিত কিনা। এছাড়া তাদের বেবির ডেলিভারি করাতে হবে, তাই উইলিয়াম লাইব্রেরিতে গিয়ে বেবি ডেলিভারি করা রিলেটেড বুক পড়তে থাকে। সময়ের সাথে সাথে তাদের ঘর সব দিক থেকে সেফ হয়ে গিয়েছে। তাদের ঘরে সোলার প্যানেল লেগে আছে, তাই তারা এখন ফ্রিজে খাবার স্টোর করে রাখতে পারবে। সাথে তারা অনেক মুরগি আর কিছু গরু পালন শুরু করে দেয়, যেখান থেকে তারা ডিম আর দুধ পেতে থাকে। তাদের পাশে একটা বড় সবুজ শ্যামল গার্ডেন ছিল। মানুষ বিলুপ্ত হওয়ার পর হাওয়া বাতাস এখন পরিষ্কার বিশুদ্ধ হয়ে গিয়েছে। তবে সময়ের সাথে তাদের একটা বড় প্রবলেমের মোকাবেলা করতে হয়। আসলে তাদের আশেপাশের এরিয়ায় ইঁদুরের সংখ্যা বেড়েই চলছিল, আর এখন তো সেই ইঁদুরগুলো তাদের ঘরের দিকে আসছিল। তাই তারা তাদের ঘরের আশেপাশের আবর্জনাগুলো জ্বালাতে থাকে যেন ইঁদুরা তাদের ঘরের দিকে না আসে। কিন্তু যখনই এই আইডিয়াটা কাজে আসে না, তখন তারা তাদের পুরো ঘরকে সিল করে দেয়। রাতে এমা বলে তারা শীঘ্রই ইঁদুরের কোনো সমাধান বের করবে, আর এখন সে তার বেবির জন্য খুশি আছে। এখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে উইলিয়াম দূর দূরান্ত থেকে কিছু বিড়াল তুলে আনে, যার ফলে তাদের শহরে ইঁদুরের সংখ্যা কমতে থাকে। আর অবশেষে সেই দিনটা চলে আসে যখন এমার ডেলিভারি হবে। তারা দুজনেই এই দিনটার জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছে। সো উইলিয়ামের সাহায্যে তারা ফাইনালি একটা হেলদি বেবি গার্ল পেয়ে যায়। এরপর তারা শহরে গিয়ে নিজেদের অ্যাড্রেস পেন্ট করে দেয়, যেন অবশিষ্ট বেঁচে থাকা মানুষ যখন তাদের শহরে আসবে তাহলে তারা যেন এই অ্যাড্রেস দেখে উইলিয়ামদের ঘরে চলে যায়। এখন সময় যেতে যেতে 6 বছর হয়ে যায়। একদিন যখন উইলিয়াম গাড়ি করে যাচ্ছিল, তখন রাস্তায় তার গাড়ির সাথে একটা বাঘের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখন উইলিয়াম যখন বাঘটিকে ভালোভাবে দেখছিল, তখন হঠাৎ সে একটা ছোট মেয়েকে দেখতে পাই, যে উইলিয়ামকে ভয় পেয়ে পালাতে শুরু করে। উইলিয়াম তাকে ধরে ফেলে আর বলে যে সেই যেন উইলিয়ামদের ঘরে আসে। তবে সেই মেয়েটা খুব বেশি ভয় পাচ্ছিল, তাই উইলিয়াম তাকে একটা আপেল দেওয়াতে মেয়েটির বিশ্বাস হয়ে যায় যে সে তাকে কিছু করবে না। মেয়েটি উইলিয়ামের গাড়িতে বসে তাদের ঘর পর্যন্ত চলে আসে। দেখা যায় এখন উইলিয়ামদের আরেকটি বাচ্চা হয়েছে। বড় মেয়ে হেদারের জন্ম হওয়ার 2 বছর পর তাদের আরেকটি ছেলে হয়, যার নাম অ্যালেক্স। সাথে এম এখন তৃতীয় সন্তানের প্রেগনেন্ট। হয়তো পৃথিবীর পুরো জনসংখ্যায় দুজনে বাড়াবে। যাই হোক, খুশির খবর হচ্ছে শহরে দেওয়া তাদের অ্যাড্রেসের কারণে দুজন সার্ভাইভার তাদের কাছে আসে। যদি সে ছোট্ট মেয়েটা এখনো ভয় পেয়ে আছে, সে ট্রাক থেকে এখনো নিচে নামে না, তাই কেউই তাকে জোর করে না। সেদিন পুরো রাত মেয়েটি ট্রাকেই বসেছিল। সকালে যখন মারিনা তাকে খাবার দিতে যায়, তখন মেয়েটি তার উপর হামলা করার চেষ্টা করে। মারিনা তাকে নিজের কাহিনী শোনায় যে কিভাবে সে জর্জের সাথে এদিক ওদিক কোনো জীবিত মানুষকে খুঁজছিল, যার পরে অবশেষে তারা উইলিয়ামদের অ্যাড্রেস দেখতে পাই। এভাবে কোথায় কোথায় মারিনা তাকে ঘরে নিয়ে আসে আর তাকে গোসল করতে পাঠিয়ে দেয়। এরপর মারিনা মেয়েটির ব্যাগ থেকে কিছু অদ্ভুত ড্রয়িং বের করে। এছাড়া সেখানে একটি লেটার ছিল, যেখানে মেয়েটির নাম ইবি লেখা ছিল। এখন মারিনা এই লেটার সবাইকে দেখায় আর বলে এই লেটারটা ইবির মা লিখেছে, যেখানে লেখা আছে যে কেউ যদি ইবিকে পায় সে যেন তার খেয়াল রাখে, কারণ যখনই এই ভাইরাস আসে তখন ইবির পিতা তাকে ফিজিক্যালি হ্যারাস করেছিল, যার কারণে তার উপর এক প্রকার প্রভাব পড়ে যায় আর সে যে কাউকে দেখে ভয় পেয়ে যায়। আরেকদিন ইবির মা তার পিতাকেই মেরে ফেলে আর ইবিকে কোনো সেম জায়গায় পালিয়ে যেতে বলে। এখন এই 5 জন ইবিকে নিজেদের দলে নিয়ে নেয়। শীঘ্রই এমা তৃতীয় সন্তান জন্ম দেয়, যার নাম স্যাম রাখা হয়। এখন তাদের ফ্যামিলি বড় হতে আছে। পরবর্তী 1 বছর তারা সবাই খুশি খুশি একসাথে বসবাস করে। কিন্তু একদিন তারা কারো আসার সংকেত পায়। সব বাচ্চাদের ঘরে যেতে বলে বড়রা গান নিয়ে দেখতে যায় যে এটা কে। তখনই তারা দেখতে পায় এটা তো আরেকটি সার্ভাইভার গ্রুপ, যারাও শহরে আমার অ্যাড্রেস দেখে এখানে পৌঁছেছে। এখন এই গ্রুপে ছিল মলি, জিন, এজরা আর তাদের ছেলে রাইফ। এখন উইলিয়ামরা তাদের নিজেদের ঘরে নিয়ে যায়। মলি রিভিল করে তারা 8 বছরে শুধু 4 জন জীবিত মানুষকে দেখেছে। তাদের কোনো ঠিকানা ছিল না, তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সো এমা বলে এটাই এখন তাদের ঘর, এখানে কোনো কিছুর অভাব নেই। তারা একসাথে হয়ে এখানে একটা নতুন সোসাইটি তৈরি করতে পারবে। এখন এই গ্রুপে মূল একজন ডাক্তার ছিল, অর্থাৎ কোনো মেম্বার যদি আহত হয় তাহলে গ্রুপে একজন ডাক্তার হওয়াটা তাদের জন্য ভাগ্যের ব্যাপার। পরের দিন উইলিয়াম নতুন মেম্বারদের রুলস বোঝাতে থাকে যে এখন যেহেতু শহর আর জঙ্গলে কোনো বাউন্টি নেই,
তাই অনেক সময় জঙ্গলি পশু প্রাণী তাদের আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। তাই তারা যতবার শহরে সাপ্লাই নিতে যাবে তখন তারা নিজেদের সাথে হাতিয়ার এবং কাউকে নিয়ে যেতে হবে। এরপর সবাই শহরের একদম শেষ মাথায় চলে আসে বিভিন্ন জিনিস নেওয়ার জন্য। পাশেই হসপিটাল ছিল, আর মলে একজন ডাক্তার হওয়ায় সে সেখান থেকে বিভিন্ন ওষুধ নিতে থাকে। এরপর তারা কাজের সব সাপ্লাই নিয়ে ঘরে ফিরে আসে। এখানে নতুন মেম্বার জিন একজন সিঙ্গার, তাই সে সবার জন্য একটা গান শোনায়। এছাড়াও সে ইসরার বাচ্চার মা। ওদিকে জর্জ আর মারিনা অনেক বছর পর ইন্টিমেট হয়। এখন আগামী মাসগুলোতে জিন আর মারিনা এক একটি মেয়েকে জন্ম দেয়। আর এভাবে ধীরে ধীরে 14 বছর হয়ে যায়। তাদের পরিবার এখন অনেক বড় হয়ে গিয়েছে। তারা আজ তাদের বড় মেয়ে হ্যাদারের বার্থডে সেলিব্রেট করছিল। এখানে উইলিয়াম তাদের গ্রুপের সব বাচ্চাদের পড়াতে থাকে, যেন তাদের আগের দুনিয়ার সবকিছু জানা থাকে। যে আগের সময় অনেক মানুষ পৃথিবীতে বসবাস করত, সাথে তাদের আচরণ কেমন, তারা কি করত, এবং তাদের সামনে কি করা উচিত, এই সবকিছু সে বাচ্চাদের বোঝাতে থাকে। একদিন সেখানে একটি ঘূর্ণিঝড় আসে। তখন উইলিয়াম বুঝতে পারে তাদের ডগ লাকি তো ঘরে নেই। উইলিয়াম দ্রুত তাকে খুঁজতে ঘরের বাইরে বের হয়। তখন সে দেখে লাকি তো বেচারা একটা গাছের নিচে চাপা পড়ে মারা গেছে। এটাতে উইলিয়াম আর এমা প্রচন্ড কষ্ট পায়, কারণ উইলিয়াম লাকিকে তখন পেয়েছিল যখন সে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। লাকি এমার আগে থেকে তার সাথে ছিল। তারা তাদের গার্ডেনে লাকির জন্য একটা কবর বানায় এবং লাকিকে তাদের গ্রুপের প্রথম মেম্বারের উপাধি দেওয়া হয়। এরপর একদিন উইলিয়াম যখন তার বাচ্চাদের খেলা করতে দেখছিল, তখন একটা বাঘ তাদের গার্ডেনে ঢুকে পড়ে। উইলিয়াম দ্রুত তার বাচ্চাদের বাঁচানোর জন্য সে ওই বাঘটার সামনে চলে আসে। আর যতক্ষণ পর্যন্ত তাকে বাঁচানোর জন্য কেউ আসে, ততক্ষণে বাঘটা উইলিয়ামকে অনেক আহত করে চলে যায়। সবাই মিলে উইলিয়ামকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। উইলিয়ামের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তবে ভাগ্যক্রমে তাদের কাছে একজন ডাক্তার এবং ওষুধ থাকায় উইলিয়ামের প্রাণ বেঁচে যায়। আর ওদিকে একটা গান নিয়ে সে বাঘটিকে খুঁজে গুলি করে দেয়, যেন সামনে থেকে সে বাঘটা আর কাউকে ক্ষতি করতে না পারে। এখন কিছু সপ্তাহের মধ্যে উইলিয়াম আবার চলা শুরু করে, আর এখন 17 বছর পূর্ণ হয়েছে। সব বাচ্চারা মোটামুটি বড় হয়ে গিয়েছে। উইলিয়াম তার ছেলে অ্যালেক্স আর স্যানকে সার্ভাইভ করার সব ট্রিক্স শেখাচ্ছিল। আর এদিকে এজরার বড় ছেলে রাইফ উইলিয়ামের মেয়ে হেদারকে পছন্দ করতে থাকে। তারা সবসময় একসাথে থাকে। আর এখন তারা তাদের ফ্যামিলিকে বলে একা বাহিরের দুনিয়া ঘুরতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই জানতো যে তাদের নিজেদের মধ্যেই জনসংখ্যা বাড়াতে হবে, তাই এটাতে কারো আপত্তি ছিল না। তাই তারা তাদের দুজনকে ওপেন্স আর খাবার পানি দিয়ে বিদায় জানায়। কিছুদিন পর দেখা যায় তাদের কাছে পানির সংকট দেখা দেয়। আর পাশের একটি ড্যাম্পে গিয়ে তারা জানতে পারে এখন আশেপাশের সব পানি শুকিয়ে যাচ্ছে। আসলে হঠাৎ মানুষ বিলুপ্ত হওয়ার কারণে ওয়েদার প্রসেস পুরোপুরি পাল্টে যায়, যার কারণে কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছিল না। অর্থাৎ গ্রুপের মধ্যে এখন বড় একটা সমস্যা হচ্ছে পানির সমস্যা। তখন তারা দুটি গাড়ি তাদের দিকে আসতে দেখে, অর্থাৎ তারা ছাড়াও অন্যান্য কোনো সার্ভাইভার এখনো বেঁচে আছে। তাই তারা দ্রুত ঘরে এসে সবাইকে এটা জানায় আর বলে হতে পারে তারা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, সাথে তারা আমাদের ঘর দখল করে নিতে পারে। আসলে গ্রুপটা চার্লেস ছিল। সে বলে তারা এখানে তেলের লেনদেন করতে এসেছে। আসলে তাদের কাছে একটা ড্রিল মেশিন আছে, যেটা দিয়ে তারা মাটিতে ড্রিল করে উইলিয়ামদের জন্য হ্যান্ড পাম্প লাগিয়ে দিতে পারবে, যার ফলে তারা পানি পেতে থাকবে। কিন্তু এর বদলে সে উইলিয়ামদের পেট্রোল চাই, যেন তারা এখান থেকে 500 মাইল দূরের জায়গাগুলোতে যেতে পারে। এখন যেহেতু উইলিয়ামদের গ্রুপের কাছে পানির অভাব, তাই তারা এই অফারে রাজি হয়। এমনিতেও তারা এত পেট্রোল দিয়ে কি করবে। এখন উইলিয়ামের কথায় চার্লের গ্রুপ একটি জায়গায় ড্রিল করা শুরু করে। যেহেতু এই প্রসেস কমপ্লিট হতে অনেকদিন লাগবে, তাই চার্লের গ্রুপ তাদের ভ্যান্সগুলোতে থাকবে। তবে উইলিয়াম সময়ের সাথে সাথে নোটিস করে চার্লি তেমন ভালো মানুষ নয়, কারণ তার কথার মাধ্যমে জানা যায় সে একটি সময় কিছু রিসোর্সের জন্য অনেক সার্ভাইভারদের হত্যা করেছে। এখন এই সব কিছু জানার পর উইলিয়াম তার গ্রুপকে একান্তে বলে তাদের চার্লি থেকে সাবধান থাকতে হবে, সাথে তাদের ঘরকেও সেফটি করতে হবে। এমা বলে এমনিতেও তারা ড্রিল কমপ্লিট করে চলে যাবে, সো তাদের চিন্তা করার কারণ নেই। যাই হোক, আগামী 2 দিন ধরে ড্রিলিং কন্টিনিউ হতে থাকে। আর ফাইনালি 4 দিন পর তারা নিচ থেকে পানি বের করতে সফল হয়। এটাতে সবাই খুব খুশি ছিল। উইলিয়াম বলে এখন তাদের ডিল কমপ্লিট হলো, এখন তারা এদের সব পেট্রোল নিয়ে এখান থেকে চলে যেতে পারবে। রাতে সবাই একসাথে সেলিব্রেট করতে থাকে। যদিও উইলিয়াম টেনশনে ছিল, কারণ তার মনে হচ্ছিল চার্লি একজন ভয়ঙ্কর লোক, আর সে এত সহজ এখান থেকে যাবে না। এখন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর উইলিয়াম বাহির থেকে কারো চিৎকার শুনতে পাই। আর সে বাহির এসে দেখে চার্লি একটা রুম থেকে বের হয়, আর বাহির থেকে তার ফ্রেন্ড সাইলাস পাহারা দিচ্ছিল, যেন কেউ আসলে সে তাকে সংকেত দিতে পারে। উইলিয়াম দ্রুত ঘরটিতে ঢুকে, যেখানে ইবি কান্না করছিল। চার্লি তার সাথে জোর জবরদস্তি করেছে। উইলিয়াম দ্রুত তার গ্রুপকে এটা জানায়। এখন বাকি মেম্বাররা বলে চার্লির গ্রুপের কাছে অনেক হাতিয়ার আছে, আর সে তখন কাউকে বলছিল যে সেখান থেকে আর যাবে না। এখন উইলিয়াম বলে তাহলে তো তাকে মারতে হবে, না হলে সে তার গ্রুপের লোকদের এমন হ্যারাসাতে দেখতে পারবে না। আজ সে ইবির সাথে এমন করেছে, কাল সে আরেকজনের সাথে করবে। এখানে বাকিরা তার কথায় একমত ছিল, তবে তারা ডিসকাস করে যে এমনিতেও পৃথিবীতে মানুষ কম, তাই তাদেরকে চার্লিকে মারা উচিত। কিন্তু উইলিয়ামের কথা অনুযায়ী যদি তারা চার্লিকে মেরে ফেলে, তাহলে তাদের গ্রুপের সবাই এদের কিছু করবে না। এখন প্ল্যান অনুযায়ী রাতে তারা চার্লিকে চারদিক থেকে ঘিরে ফেলে,
আর চার্লির গ্রুপ টের না পায় মতো উইলিয়াম চার্লিকে সোজা প্রাণে মেরে ফেলে। যদিও উইলিয়ামের এটাতে খারাপ লাগে, কারণ প্রথমবার সে কারো প্রাণ নিয়েছে, তবে সে তার গ্রুপের জন্য এটা করেছে। এর পরের দিন সকালে উইলিয়ামের গ্রুপ চার্লির গ্রুপকে জানায় এখন তারা যেন বদলা নেওয়ার কথা না ভাবে, তারা চাইলে এখানেই থাকতে পারবে, তবে তাদের এদের কাজে সাহায্য করতে হবে। আর তারা যদি যেতে চায় তাহলে এখনই সারা জীবনের জন্য চলে যেতে পারবে। এখন চার্লির গ্রুপের অনেকে এখানে থাকার সিদ্ধান্ত নেন, তবে চার্লির বেস্ট ফ্রেন্ড সাইলাস ছাড়া। সে উইলিয়ামদের উপর রেগে ছিল, কারণ তারা তার বন্ধু চার্লির উপর হঠাৎ আক্রমণ করে প্রাণে মেরে ফেলেছে, যে সে আবার কারোর উপর আক্রমণ না করে বসে। চার্লির সাথীরা বলে তারা আগেই জানতো চার্লি খারাপ, সে লিডার হওয়ার খারাপ সুযোগ নিত। এছাড়াও সে নিজের গ্রুপের বাকি লেডিসদের সাথে এমনই করেছিল। সো তারা এখন খুশি যে সে মারা গেছে। এখন সাইলাস একা ছিল, যে চার্লির মৃত্যুতে দুঃখী ছিল, তাই উইলিয়াম তাকে বের করে দেয়। যদিও সাইলাস কিছুক্ষণ পর আবার ফিরে আসতে চাচ্ছিল, কারণ তার গ্রুপের সব মেম্বাররা তো এখানে রয়ে গেছেন, আর সে বাহিরে একা কিভাবে সার্ভাইভ করবে। তবে উইলিয়াম তাকে ভেতরে আসতে দেয় না, কারণ সে চার্লির খারাপ কাজে তাকে সাহায্য করত, আর শাস্তি স্বরূপ সে তাকে এখান থেকে বের করে দিয়েছে। এখন সময় আরো এগিয়ে যায়, আর এখন 20 বছর পার হয়ে গিয়েছে। মানবজাতি ছাড়া পুরো পৃথিবীর সম্পূর্ণ বদলে গেছে। উইলিয়ামের গ্রুপের সব বাচ্চারা মিলে একটা প্লেন বানানোর কাজ শুরু করে। উইলিয়ামের ছেলে বলে কিছু সময় পর তারা এই বিমানটিকে সম্পূর্ণ পারফেক্ট করে দেবে, যেটা দিয়ে তারা পাহাড় থেকে সহজে নিচে আসতে পারবে। তবে কিছু সময় পর দেখা যায় এক এক করে তাদের গ্রুপের সব মেম্বাররা অসুস্থ হতে থাকে। তাদের শীঘ্রই রিয়েলাইজ হয় অর্ধেকের চেয়েও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, আর তাদের ভেতর সেই সিমটমস গুলো ছিল যেটা 20 বছর আগে সে ভাইরাসে ছিল। এছাড়াও ডাক্তার মৌলি রিভিল করে যদিও তারা সেই ভাইরাস থেকে ইমিউন হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভাইরাস আরো ইভলভ হয়ে গিয়েছে। যদি এই নতুন ভাইরাসটির প্রভাব এত পাওয়ারফুল নয়, তারা শীঘ্রই এটার কোনো সমাধান বের করবে। এরপর সুস্থ থাকা মেম্বাররা বাকিদের দেখাশোনা করতে থাকে। এখানে উইলিয়ামের ছেলে স্যামের অবস্থা বাকিদের থেকে খারাপ ছিল। এ নিয়ে সবার মাঝে টেনশন তো ছিল, কিন্তু এরই মাঝে একদিন হঠাৎ তাদের মেয়ে হেদার ঘরে একা ফিরে আসে, যে কিনা নাইফের সাথে বাহিরে ঘুরতে গিয়েছিল। হেদার তার শহরের ঘটনাগুলো বলতে থাকে। সে বলে সে গাড়ি নিয়ে শহরের মধ্যে দিয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত গিয়েছে। তারা প্রতিদিন নতুন নতুন জায়গায় মানুষদের খুঁজছিল, কিন্তু প্রত্যেকবারই প্রত্যেক শহরে তারা কাউকে পায় না। তারা চেষ্টা করছিল যে কোনো জীবিত মানুষকে পাওয়া যায় কিনা। কিন্তু একদিন যখন তারা একটা পাহাড়ে ক্যাম্পিং করছিল, তখন হঠাৎ তারা একটা লোককে দেখতে পায়। হেদার লোকটির পিছু করে, ততক্ষণে লোকটি সেখান থেকে সরে গিয়েছে। তবে কিছু সময় পর সেই লোকটা পেছন থেকে এসে রাইফেলের উপর ছুরি রাখে, আর এখান থেকে আমরা জানতে পারি এটা আর কেউ নয় বরং সাইলাস, অর্থাৎ চার্লির সেই বেস্ট ফ্রেন্ড, যাকে উইলিয়াম বের করে দিয়েছিল। আর এটার বদলা নেওয়ার জন্য সে রাইফকে মেরে ফেলে, আর হেদারও তাকে মেরে দেয়। হেদার রাইফের কাছে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে, আর দ্রুত চিকিৎসা না হওয়ার কারণে রাইফ সেখানেই মারা যায়। তীরের মধ্যে তাকে দাফন করার পর হেদার আবার ঘরে ফিরতে থাকে, এবং রাস্তায় তার গাড়ির তেল শেষ হওয়ার কারণে সে বাকিটা পথ হেঁটে অতিক্রম করে। এখন এখান থেকে হেদারও জানতে পারে বেশিরভাগ মেম্বাররা আবার সে ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে গিয়েছে। তবে এই ভেরিয়েন্ট আগের মতো পাওয়ারফুল নয়, আর ডাক্তার মলি এটার চিকিৎসা খুঁজছে। স্যামের জ্বর কমানোর জন্য তাকে ঠান্ডা পানিতে নামানো হয়। এখন কিছুদিন পর ডাক্তার মোলের দেব ওষুধ খাওয়ার ফলে সবাই আবার সুস্থ হতে থাকে, কিন্তু এই ওষুধ স্যামের উপর কাজ করছিল না, আর সে তার প্যারেন্টসের সাথে শেষবারের মতো কথা বলে দুনিয়া ছেড়ে চলে যায়। উইলিয়াম এই ঘটনার পর অনেক ভেঙে পড়ে। স্যাম ছাড়াও তাদের গ্রুপের 3 মেম্বার মারা গেছে। এমা উইলিয়ামকে বোঝায় যখন আমাদের কাছে কিছুই ছিল না, তখন শুধু আমরা 2জন মিলে থাকা শুরু করেছিলাম। আমাদের কাছে একটা পুরো গ্রুপ রয়েছে, আর আমরাই ভবিষ্যৎ পৃথিবীর জনসংখ্যা বাড়াবো। এখন উইলিয়াম হাল না ছেড়ে গ্রুপের বাচ্চাদের রেডি করতে থাকে। এরপর উইলিয়াম একটি পাহাড়ের চূড়ায় গিয়ে সানরাইজ দেখতে থাকে। তার রিয়েলাইজ হয় 20 বছর পর পৃথিবী কতটা পাল্টে গিয়েছে। সে আবার ফিরে গিয়ে বাচ্চাদের একটা স্পিচ দেয় যে তারা এতদিন ভুল পথে এগোচ্ছিল। তারা আগের পৃথিবীর সময়ের মতো হতে চাচ্ছিল, তবে পৃথিবী এখন আগের অবস্থায় নেই। তাই এখন থেকে তাদের প্রকৃতির হিসাব অনুযায়ী শিখতে হবে। তাদের প্রকৃতি শেখাবে যে কিভাবে তারা এই নতুন আবহাওয়ায় বাস করতে পারবে। এরপর তারা রেডিওকে আবার চালু করতে থাকে, যেন তারা নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে। তারা নতুন সমাজ তৈরি করবে। তারা সোশ্যাল ইভেন্টস রাখবে, যেন বাচ্চারা বুঝতে পারে যে কিভাবে মানুষ একটা সোশ্যাল জিন। তারা আশেপাশের শহরগুলোকে নিজের মতো করে রেনোভেট করে দেয়। এখন ধীরে ধীরে এই নতুন দুনিয়ার 50 বছর হয়ে যায়। বৃদ্ধ উইলিয়াম তার নাতিকে বলে এই নতুন মানব সভ্যতা তাদের এই বংশধর, যেটাকে এখন তাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই সিরিজ